নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। সকালে ঘুম থেকে উঠে চললাম ডিউটিতে, মানে হচ্ছে টিউশন পড়ানো। তারপর বাড়ি ফিরলাম 11টার দিকে। এসে দেখি ঠাকুমা দুটো তরকারি রান্না করে রেখেছেন, করলার রায়তা আর হচ্ছে পটল ভাজা। আর আমি এসে মাছটা ছাঁকলাম, তারপর সেই তেলেই রান্না করলাম রুই মাছের আলু পুইড়াটা দিয়ে পাতলা করে ঝোল। ঠাকুমা মশলাগুলো কেটে রেখেছিলেন, আমি এসে বাটলাম। দেখো এখানে রয়েছে রসুন, আদা, পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, ভালো করে বাটলাম। তারপর হচ্ছে এখানে ফ্রিজ থেকে মাছটা বার করেই রেখেছিলাম, মাছটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো। এরপর উনুনটায় কড়াটা চাপাবো, তারপর দিয়ে দিব তেল। তেলটা বেশি করেই নিয়েছি কারণ মাছটাও ছেঁকে নেব, আর সেই তেলে কিন্তু ঝোলটাই বানাবো। আমাদের ঘরে নিজস্ব পুকুরও আছে, আর পুকুরে মোটামুটি সব রকমের দেশি মাছ রয়েছে। তবে এখন হচ্ছে পুকুর ভর্তি জল, মাছ ধরা যায় না। এই রুই মাছটা কেনা হয়েছিল, মাছটার টেস্ট কিন্তু খুব সুন্দর। বেশিরভাগ কেনা মাছই কিন্তু ফিশারি হয়, বেশিরভাগ বলতে 99% ফিশারি মাছই হয়। তবে এই মাছটার টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল, খুব মিষ্টি আর মাছটা খুব ভালো। এক এক করে প্রত্যেকটা পিস হচ্ছে তেলে ভালো করে ভেজে নেব। যে পিসগুলো কালকের জন্য রাখবো ওগুলো একটু লাল করে ভাজবো। তারপর দেখো সেই তেলে প্রথমে দিয়ে দিয়েছি জিরা, তারপর দেব টমেটো। জিরে দেওয়ার পর পেঁয়াজ বাটা দিলাম না, তার কারণ হচ্ছে এই টমেটোগুলো না হাইব্রিড টমেটো, ঝেঁকে ঝেঁকে হচ্ছে সেদ্ধ করতে হয় আর ভালো করে নরম করতে হয়। তাই হচ্ছে ওই গরম তেলটাতে পেঁয়াজ না দিয়ে প্রথমে টমেটো দিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব বেটে রাখা মশলা, মানে একসঙ্গে বেটেছি আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা। টমেটোটা কিন্তু বাটা মশলার আগে দিয়ে দিলে ওগুলো আর বাটতে হবে না, মানে টমেটোটা আর বাটতে হবে না শিল নোড়ায়। তাই হচ্ছে দেখো আগে দিয়েছিলাম বলে খুব সুন্দর মিশে গেছে মশলার সাথে টমেটো। তারপর দিয়ে দিব একটু ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর হলুদ গুঁড়া কিন্তু আমি মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিব একটু লবণ। তারপর ভালো করে কষিয়ে নেব। তারপর একটুখানি সময় নিয়ে কষানোর পর দিয়ে দিব আলু আর পুইডাটা। ওগুলোকে আমি হচ্ছে আলাদা করে তেলে ভাজিনি, মশলার সাথে ভাজবো বলেই। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা, এবার আলু আর পুইডাটা দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নেব। এই 4 পিস মাছ দেব, 4 জনই খাবো আমরা। তারপর হচ্ছে ফুটিয়ে রাখা জলটা কম করেই দেব, 4টি মানুষই খাবো তাই জলটা কিন্তু কম করেই দেব। সব কিছু সেদ্ধ আছে, মশলা পাকানো আছে, তাই জলটা অল্প দেব। তারপর 2 থেকে 3 ফুট লাগিয়ে কিন্তু ঝোলটা নামিয়ে নেব। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো, সব সময় হাসি খুশি থেকো। হেলথ হচ্ছে আমাদের কাছে সব থেকে লাক্সারি, সবার যেন হেলথ খুব খুব ভালো থাকে, ভগবানের কাছে আমি এইটুকুই প্রার্থনা করব। আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।